নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ থেকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। সোমবার সকালে দিল্লিতে আয়োজিত এই বিক্ষোভে অংশ নিতে গিয়ে তাদের সঙ্গে আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও আটক করা হয়। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল করে এগোলে পুলিশ বাধা দেয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পার্লামেন্ট ভবনের আশেপাশে পুলিশ সব রাস্তা বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাহুল, প্রিয়াঙ্কা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও শিবসেনার নেতা সঞ্জয় রাওয়াত সহ অনেককে আটক করে। বিক্ষোভের ছবি ও ভিডিওতে দেখা যায় রাজপথে রাজনৈতিক নেতাদের বসে থাকতে ও কর্মীদের স্লোগান দিতে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কির দৃশ্য উঠে এসেছে। এই বিক্ষোভের প্রেক্ষাপটে ভারতের সংসদের দুই কক্ষই দুপুর 2টা পর্যন্ত মুলতবি করা হয়। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে যোগসাজশ রয়েছে। তারা দাবি করছেন বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা কারসাজির মাধ্যমে বিজেপির পক্ষে পরিবেশ তৈরি করা হয়েছে। বিশেষ করে মহারাষ্ট্র ও কর্ণাটকের নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে বিরোধীরা। সম্প্রতি রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের বৈঠকে একটি উপস্থাপনার মাধ্যমে অভিযোগের পক্ষে তথ্যমূলক প্রমাণ তুলে ধরেন এবং ভোটার তালিকার খসড়া প্রকাশের দাবি জানান। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধীদের দাবি, এই প্রক্রিয়ায় ঐতিহ্যগতভাবে তাদের সমর্থন অনেক ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এদিকে নির্বাচন কমিশন এসব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে তাদের কার্যক্রম স্বচ্ছ এবং আইন প্রক্রিয়ার মধ্যেই পরিচালিত হয়েছে। রাহুল গান্ধীর অভিযোগের বিরোধিতা করে কমিশন তাকে প্রমাণসহ হলফনামা দিয়ে অভিযোগ উত্থাপনের চ্যালেঞ্জ জানিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতি ভারতের নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।